সবই উপলক্ষ মাত্র। তাই দেখুন এবার মথুরার কংস রাজার ঘটনা দেখুন। কংস রাজা একদিন তপস্যার জন্য গিয়েছিলেন। সেই তপস্যায় গিয়েছিল অমরত্ববর পাবার আশায়, শিবের প্রার্থনা করেছিল। শিবকে সন্তুষ্ট করার পর এই শিব ভোলানাথ মহেশ্বর তাকে অমরত্ববর দিয়েছিলেন সত্য, কিন্তু বলেছিল যে সামান্য একজন নরের হস্তে তার মৃত্যু হবে। কংস এ কথা মেনেই নিলেন না। গ্রাহ্য না করে সে চলে এসেছেন মথুরায় ফিরে। তারপর কংস যখন অমরত্ববর লাভ করলেন, সে ভাবলো যে অমরত্ববরকে জয়লাভ করেছে, কিন্তু না, এবার অন্যায় অত্যাচার মানুষের প্রতি ব্যভিচার করেছে। আজ থেকে কতদিনে পর্যন্ত শুধু কংস রাজার, কংসর পিতা উগ্রসেনের কাছে রাজত্ব চায়, কিন্তু উগ্রসেন কিছুতেই তার পুত্র কংসকে রাজত্ব তুলে দেয়নি। তাই অন্যায় অত্যাচার মানুষের প্রতি ব্যভিচার করতে চলেছে। ওই তো উগ্রসেন রাজা ভয়ঙ্কর ভয়ানক ভয়াবহ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও বাঁচাও। আমি কংসকে কিছুদিন রাজত্ব দিতে পারবো না। হরে পুত্র কংস, তুই নিষ্ঠুর, তুই হিংসুক, তুই প্রতারক। তোর কাছে রাজত্বটা দিলে সমস্ত মথুরা রাজ্যটা প্রলয় হয়ে যাবে। না না, আমি দেব না। কংস আমাকে হত্যা করবার জন্য ছুটে আসছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই আমি প্রতিহিংসার নেশায় উন্মাদ। তাই যতক্ষণ পর্যন্ত আমার এই হিংসার পরিতপ্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার নেশার উন্মাদ হওয়া যাবে না। পিতা পিতা, আমি এখনো তোমাকে বুঝিয়ে বলছি পিতা, আমি যে কোনো ছলে বলে কলে কৌশল চাই মথুরা রাজপ্রাসাদ। তুমি আমাকে মথুরা রাজ্যটা দিয়ে দাও। আমি মথুরা রাজ পরিচালনা করতে চাই পিতা। না 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 কংস, না, এখনো রাজ পরিচালনা করবার তোমার সময় হয়নি। সময় এলে আমি ঠিক একদিন তোমার হস্তে রাজ্যটা তুলে দেবো, কিন্তু আজ নয়। আমি তোমার হস্তে রাজ্যটা তুলে দিতে পারছি না কংস। আমি কিছুদিন রাজ্য তুলে দেব না, দেব না, দেব না। রাজ্য দেবে না পিতা। যতক্ষণ পর্যন্ত আমি রাজ্যটা ছিনিয়ে নিতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই, তৃপ্তি নেই, আনন্দ নেই। আমি চাই মথুরা রাজপ্রাসাদের রাজচক্রের রাজা হতে। আজ আমি অন্যায় অত্যাচার মানুষের প্রতি ব্যভিচার করব, রাজ্যটা ছিনিয়ে দেব। পিতা দেবে না, দেবে না রাজ্য পিতা। না, আমি কিছুতে রাজ্য দেব না। তাহলে আমার সঙ্গে পিতা যুদ্ধ করো। আমি যুদ্ধে পরাস্ত করার পর রাজ্যটা ছিনিয়ে নেব। না,
পরাজিত তুমি পিতা। পিতা, এবার এবার তুমি সুইচ্ছায় আমাকে রাজ্যটা দিয়ে দাও। আমি না কংস না, আমি তোমাকে রাজ্যটা দিতে পারবো না। পিতা, দেবে না আমাকে রাজ্যটা? আমি তোমার রাজপ্রাসাদে রাজমুকুট ছিনিয়ে নেব। দাও। পিতা, অন্যায় অত্যাচার মানুষের প্রতি বেবিচার। পিতার কাছ থেকে রাজ্যটা ছিনিয়ে নিয়েছে। প্রহরী, এলো রাজপ্রাসাদে রাজমুকুট তুমি আমার মস্তকে পরিয়ে দাও। ওরে ওরে মথুরা রাজ্যের প্রজাবাসীরা, আজ থেকে তোমরা সবাই জানবে, আজ থেকে মথুরা রাজপ্রাসাদের রাজ চক্রধর রাজা স্বয়ং কংস। জয় কংস রাজার জয় হোক, জয় কংস রাজার জয় হোক। পিতা, পিতা, সেই রকম পিতা সমস্ত রাজ্যের প্রজাবাসী আমাকে রাজা বলে স্বীকার করেছে। একমাত্র আমার মনের ইচ্ছা, তোমার মুখে আমি রাজা ডাক শুনতে চাই। একবার তুমি আমাকে রাজা বলে স্বীকার করো পিতা। আমার প্রাণ থাকতে আমি তোমাকে রাজা বলে স্বীকার করতে পারবো না। আমি কিছুতেই তোমাকে রাজা বলে স্বীকার করবো না। করবে না। পিতা, তুমি আমাকে রাজা বলে স্বীকার করবে পিতা। আমি তোমার মুখ থেকে রাজা ডাক শুনতে চাই। না না না, আমি কিছুতেই রাজা বলে তোমাকে ডাকতে পারবো না। পারবে না। তাহলে পিতা সহ্য করছে মুখের যন্ত্রণা। নিতাই গৌরঙ্গ হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কংস, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, একদিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তোমার হয়ে যাবে বিরোধী। হ্যাঁ, অভিশাপ দিলে পিতা, আমি তোমার চোখ উপড়ে নেব, উপড়ে নেব। প্রহরী, দে অস্ত্র দে। আমি অন্ধ করে দেবো পিতাকে, অন্ধ করে দেব। হে ভগবান, হে দয়াময়, আমি কিছু দেখতে পাচ্ছি না। চতুর্দিকে আমার ঘোর অন্ধকার, কি যন্ত্রণা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম
হে ভগবান, আমি আর দেখতে পাচ্ছি না। পিতা, পিতা, আমি তোমার দুই নয়ন অন্ধ করে দিয়েছি। এখন আমি তোমাকে বুঝিয়ে বলছি পিতা, তুমি আমাকে রাজা বলে স্বীকার করবে কিনা? করবো, বলবো। আমি তোমাকে রাজা বলে ডাকবো। কংস, শুনো, আমি তোমাকে অভিশাপ দিয়েছি, একদিন স্বয়ং ভগবান, স্বয়ং বিষ্ণু নারায়ণ তোমার বিরোধী হবে। কংস, তুমি আমার কাছ থেকে রাজ্যটা ছিনিয়ে নিয়েছো, তাতে দুঃখ নেই। শুধু আমার বড় ইচ্ছা ছিল যে আমার কন্যা দেবকীকে বিবাহ দেবার পর তবেই আমি তোমাকে রাজ্যটা দেব। কিন্তু সেই আশা যখন আমার পূর্ণ হলো না কংস, তুমি একটি আমার অনুরোধ রাখবে কংস, তোমার ভগ্নী দেবকীকে তুমি যেন সসম্মানে বিবাহ দিয়ে থাকো। বলো, বলো কংস, তোমার ভগ্নী দেবকীকে তুমি বিবাহ দিবে? পিতা, আমি কথা দিচ্ছি পিতা, আমি তোমার চরণ ধরে আমি কথা দিচ্ছি, দেবকীর বিবাহ আমি সসম্মানে দেব। এবং কি ভগিনীকে বিবাহ দেবার পর আমি নিজে রথের সারথি দেহরক্ষী হয়ে তার শ্বশুরালয়ে নিজে পৌঁছে দিব। আমি স্বয়ং মথুরার কংস, মথুরার কংস। লাইটম্যান, অফিস করে সে দেখা করো। রাম 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 হরি হরি। হে ভগবান, হে গোবিন্দ, হরে কৃষ্ণ হে বিধাতা, একে তুমি আমার কপালে লিখেছিলে, শেষ পর্যন্ত আমার আজ অন্ধকার কারাগার। হে ভগবান, হে স্বয়ং বিষ্ণু নারায়ণ, তুমি একদিন যেন কৃষ্ণ হয়ে তুমি একদিন আমার পুত্র কংসের প্রতিশোধ নিবে। ভগবান হয়ে যেন আমার কংসের বিরোধী হয়ে তুমি থাকো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কংসের পিতা উগ্রসেন আজ অন্ধকার কারাগারে। কংস কি করলেন? এই রাজ্যের এক ব্রাহ্মণের পুত্র বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহর দিন ধার্য করেছে। তাই বসুদেবের আর দেবকীর নিয়তির খেলায়, গোবিন্দের ইচ্ছায় আজ বিবাহের দিন। ওই সেই দেখুন, মহা আনন্দে কংস রাজা
ভগ্নী দেবকীকে বিবাহ দিতে চলেছি আজ বসুদেবের সঙ্গে। মহা আনন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ মায়েরা উলুধ্বনি দিবেন। নিতাই গৌর প্রেমানন্দ একবার বলো হরি হরি বল, হরি বল, হরি বল। হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে চমৎকার চমৎকার। হরে রাম আজ ভগিনী দেবকীকে বিবাহ দিয়ে আমি শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছি স্বয়ং কংস হয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ওরে মূর্খ কংস, তুই যাকে আজ রথের সারথি হয়ে নিয়ে যাচ্ছিস সেই তোমার ভগিনী দেবকীর অষ্টম জাতক সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। কে কার কণ্ঠস্বর? কে কে বলেছে দেবকীর অষ্টম গর্ভে জাতক সন্তান হবে আমার মৃত্যুর কারণ? আকাশবাণী থেকে কে বলে গেল? ওরে মূর্খ কংস, যাকে তুই রথে নিয়ে যাচ্ছিস সারথি হয়ে সেই তোমার ভগিনী দেবকীর অষ্টম গর্ভের জাতক সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। না না, তা হতে পারে না। আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক বিজয়ী, এই কংসকে মৃত্যু দেবে এমন কারো সাধ্য নেই। আমি মথুরা রাজপ্রাসাদ রাজ চক্রধারী কংস, যদি সত্যি তাই হয়, আকাশবাণীর কথা যদি সত্যি তাই হয়, যদি আমার ভগিনী দেবকীর গর্ভের অষ্টম জাতক সন্তান যদি আমাকে মৃত্যুর কারণ হয়ে থাকে, তাহলে হ্যাঁ হ্যাঁ একমাত্র দেবকীর সন্তানের হস্তে যদি মৃত্যুর কারণ হয়ে বাঁচতে দেব না, বাঁচতে দেব না। দেবকী, দেবকী, তুমি কি শুনেছ ওই আকাশবাণী থেকে কণ্ঠস্বর? কে যেন কে বা বলে গেল
দেবকীর অষ্টম গর্ভের জাতক সন্তান হবে কংসের মৃত্যুর কারণ। দেবকী, এই হচ্ছে তোমার অপরাধ। আর তোমাকে আমি বাঁচতে দেব না, এই মাত্র তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। দাদা, আজ তুমি না আমাকে বিবাহ দিয়েছো। বিবাহের দিনে তুমি আমাকে শ্বশুরালে পৌঁছে দিবে, তা না করে অর্ধেক পথে তুমি আমাকে হত্যা করতে চাইছো। দাদা, আমার কি অপরাধ? অপরাধ? তুই আমার কাছে অপরাধী। তোমার গর্ভের অষ্টম গর্ভের জাতক সন্তান আমার হবে মৃত্যুর কারণ। এই হচ্ছে তোমার অপরাধ। এর জন্য আমি তোমাকে বাঁচতে দেব না, আমি হত্যা করে দেব। হরে হরে কংস দাদা, নারী হত্যা মহাপাপ। এই নারী হত্যা করার তোমার স্বভাব হয় না। তুমি না স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক বিজয়ী। দাদা, দেবকীর গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হতে পারে, কিন্তু দেবকী তো তোমার মৃত্যুর কারণ নয়। তাই আমি তোমার পায়ে ধরে বলছি, হে কংস দাদা, তুমি তো আমাকে বড্ড ভালোবাসো। আমি কথা দিচ্ছি, দেবকীর গর্ভে যতবার সন্তান জন্মগ্রহণ করবে, আমি এক এক করে সমস্ত সন্তানকে তোমার হস্তে তুলে দেবে। তোমার শত্রু যদি হবে দেবকীর সন্তান, তোমার শত্রুকে তুমি নিজ হস্তে বিনাশ করো, কিন্তু তবু দেবকীকে, আমার স্ত্রীকে তুমি হত্যা করো না। আমি তোমার পায়ে ধরে বলছি। বসুদেব, এ তুমি সত্য কথা বলেছ বসুদেব। হ্যাঁ, আমার শত্রু হবে দেবকীর সন্তান, দেবকী তো নয়। বসুদেব, তুমি নিষ্ঠাবান ব্যক্তি, তোমাকে আমি বড্ড ভালোবাসি, তোমাকে বিশ্বাস করি। শোনো, তার আগে তোমাকেও যে কথা দিতে হবে বসুদেব, দেবকীর গর্ভে যতবার সন্তান আসবে ততবার সন্তান তুমি আমার হস্তে তুলে দেবে। ৩০ অঙ্গিকের আবদ্ধ এই কথা দিতে হবে, তবেই আমি দেবকীকে মুক্তি দেব। নইলে তোমার চোখের সম্মুখে আমি এই মাত্র দেবকীকে করিব হত্যা। দাদা, আমি তোমার পায়ে ধরে বলছি, মোর কথা যদি বিশ্বাস নাই বা হয় তোর, এই লও, আমি ৩০ অঙ্গিকের আবদ্ধ এই কথা দিচ্ছি। সত্য সত্য সত্য, সাক্ষী থাকো আকাশ বাতাস, সাক্ষী থাকো চন্দ্র সূর্য। আজ ৩০ অঙ্গিকের আবদ্ধ এই কথা দিচ্ছি, আমি বসুদেব হয়ে, সন্তানের পিতা হয়ে আমি কথা দিচ্ছি, যতবার দেবকীর গর্ভে সন্তান আসবে ততবার এক এক করে সমস্ত সন্তানকে কংস রাজার হস্তে তুলে নেব। আমি কথা দিলাম। শাবাশ, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। বসুদেব, তোমার সন্তানকে তোমরা আমার হস্তে তুলে দেবে কথা সত্য, আমার বিশ্বাস হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি এক এক করে অষ্টম গর্ভের সন্তানকে হত্যা না করি, ততদিন পর্যন্ত তোমরা থাকবে এই কংসের অন্ধকার কারাগারে। অন্ধকার কারাগারে তোমাদের এক এক করে সন্তান হবে, আর এক এক করে চিরসত্য তোমাদের সন্তানকে হত্যা করব। অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করার পর তবেই তোমরা অন্ধকার কারাগার থেকে পাবে মুক্তি। প্রহরী নিয়ে এসো, লৌহ সিংহলে বন্দি করে টানতে টানতে নিয়ে যাও অন্ধকার কারাগারে। জয় কংস রাজার জয় হোক, জয় মথুরা রাজ্যের জয় হোক, জয় মথুরা রাজ্যের জয় হোক। হরে
ভগবান, হে গোবিন্দ আমার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে ভগবান, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে হে ভগবান, হে গোবিন্দ আমার, তুমি কি আছো প্রভু? হরে কৃষ্ণ 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 হরে হরে ঠাকুর, তুমি এর বিচার করো ঠাকুর, তুমি এর বিচার করো। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে হে ভগবান, ঠাকুর, হরে কৃষ্ণ স্বামী, আমি কি অপরাধ করেছিলাম ঠাকুর? কি অপরাধ করেছিলাম? দেবকী, হরে সবে নিয়তির খেলা দেবকী, সবে নিয়তির খেলা। শুধু ঠাকুরের কাছে প্রার্থনা কর, হে ভগবান, নিষ্ঠুর হিংসু কংসের তুমি বিচার করো ঠাকুর, তুমি বিচার করো, বিচার করো। শেষ পর্যন্ত আজ বসুদেব দেবকীর অন্ধকার কারাগার, অন্ধকার কারাগার। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে